মাস্টার্স কিংবা পিএইচডিতে পড়ালেখা করতে যেতে চান, আপনাদের এখনই কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলা উচিত। সবাই মনে করে একজন প্রফেসরের কাছ থেকে ফান্ডিং ম্যানেজ করার পরেই অ্যাপ্লাই করা উচিত, কিন্তু আমি আপনাদেরকে একটা অল্টারনেটিভ বুদ্ধি দিতে চাই। এমন অনেক স্টুডেন্ট আছে যারা ডিসেম্বরের 31 তারিখের অ্যাপ্লিকেশন ডেডলাইনের পরে প্রফেসরদের কাছ থেকে ফান্ডিং পেয়েছে। কিভাবে? ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরেও আপনি প্রফেসরদের কাছ থেকে ফান্ডিং সিকিউর করতে পারবেন। তাই আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে ইউনিভার্সিটির প্রফেসররা আপনাকে কনসিডারেশনে রাখতে পারবে। প্রথম সিক্রেট, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার টাইমে ফি ওয়েভারটা অ্যাভেল করুন। ইউএসএতে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স বলেন পিএইচডি বলেন, আপনি যদি সুন্দর করে একটা ইমেল লেখেন যে আমার যথেষ্ট টাকা নেই, আমার এই অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া একটু কঠিন, আপনি কি আমাকে ফি ওয়েভার দিতে পারেন কিনা, তাহলে বেশিরভাগ ইউনিভার্সিটিদের এই পসিবিলিটি আছে আপনাকে ফি ওয়েভার দিয়ে দেওয়ার জন্য, যেখানে আপনি একদম ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। 1 মাসের মধ্যে আপনার প্রফেসর খোঁজা অনেক কঠিন, কিন্তু আপনি যদি 3 থেকে 4 মাস নিয়ে একটা প্রফেসর খোঁজেন, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা। এই কারণে অনেক বাংলাদেশি স্টুডেন্ট ইভেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে পর্যন্ত স্কলারশিপ পেয়েছে। তাই আপনার উচিত এই মুহূর্তে যে কয়টা ইউনিভার্সিটিতে পসিবল সেই কয়টা ইউনিভার্সিটিতে ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। মেইল মার্জ পদ্ধতিটা যদি আপনি ইউজ করেন, আপনি অনেকগুলো ইউনিভার্সিটির নাম লিখলেন একটা স্প্রেডশিটে, অনেকগুলো ইউনিভার্সিটির ইমেল লিখলেন একটা কলমে, এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে কি ইনফরমেশন দিতে চান, এইটা যদি আরেকটা কলমে সেট করে তারপর মেইল মার্জ করেন, তাহলে কিন্তু আপনি একটা ইমেলের মাধ্যমে আপনার অনেকগুলো ফি ওয়েভার ম্যানেজ করে ফেলতে পারবেন। ফি ওয়েভার পাওয়ার পর আপনার ইনভেস্টমেন্টের পালা আসলো। কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে $50, $100 এরকম লাগতে পারে। আপনি নিজের জন্য একটা বাজেট করুন যে আপনি কয়টা ইউনিভার্সিটিতে রিস্ক নিতে চান। ফর এক্সাম্পল, আপনি যদি 3টা ইউনিভার্সিটিতে খরচ দিয়ে অ্যাপ্লাই করেন আর 5টা ইউনিভার্সিটিতে ফি ওয়েভার দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার টোটাল খরচ এসে দাঁড়ালো মাত্র $300। $300 কেন বলছি? কারণ অনেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফুল খরচে অ্যাপ্লাই করে। আপনি যদি একটা স্পেসিফিক খরচ ডিটারমাইন করার পরে কয়েকটা ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার চান্স পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে এবং আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেসও অনেক বেড়ে যাবে। এইবার আপনাদেরকে বলবো যে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাবসলিউটলি নেসেসারি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য। সবার প্রথমে আসতেছে আপনার মেইন অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে কিংবা পিএইচডিতে প্রথমে গিয়ে অ্যাপ্লাই করতে হয় ওদের পোর্টালে। তো পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলে যে সময় আপনি পুরো অ্যাপ্লিকেশনটা ফিল আউট করছেন, সে সময় আপনাদের কাছে এসেনশিয়াল ডকুমেন্টস কিছু চাবে। নাম্বার 1, আপনার ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট চাবে। নাম্বার 2, আপনার কাছে রেকমেন্ডেশন লেটার্স চাবে। আমি সবাইকে বারবার একই কথা বলি, রেকমেন্ডেশন লেটার একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনার মাস্টার্স কিংবা পিএইচডি অ্যাপ্লিকেশনে। এই কারণে এখন থেকে আপনার ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে আপনি বাংলাদেশে পড়েছেন বা আপনার দেশে পড়েছেন, সেই ইউনিভার্সিটির প্রফেসরদের কাছে গিয়ে বলেন যে আমার রেকমেন্ডেশন লেটারগুলো আমার জমা দিতে হবে আপনি একটু রেডি থাকবেন প্লিজ স্যার বা ম্যাডাম। তো এই কারণে আমি বলবো যে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটাকে একটা শর্ট লিস্ট বানিয়ে এরপর সবগুলোতে যদি একসাথে অ্যাপ্লাই করে ফেলেন ফি ওয়েভার পাওয়ার পরে, তাহলে আপনার প্রফেসরদের জন্য এটা অনেক সহজ আপনাকে রেকমেন্ডেশন লেটার দেওয়া। অনেকেই মনে করে এসওপি ইউনিভার্সিটির বেলায় অনেক বড় একটা ফ্যাক্টর, কিন্তু এর থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে প্রফেসরদের সাথে আপনার কানেকশন এবং প্রফেসর আপনাকে ফান্ডিং দেবে কিনা। আমি আমার সব স্টুডেন্টদেরকে প্রথমত একটা কথা বলি যে এসওপি একটা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বাট বাংলাদেশে মানুষ এসওপিকে যত ইম্পর্টেন্স দেয় যে এটা ছাড়া হবেই না, এরকম ব্যাপারটা না। মেইন ইম্পর্টেন্স হচ্ছে যে আপনি টাইমের মধ্যে একটা ওয়েল ডিসেন্ট এসওপি জমা দিয়ে যদি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে এরপরে বেশি ফোকাস করেন প্রফেসর সিকিউর করার বেলায়, সেটা আপনার কাছে বেশি কাজে দিবে। অনেকে নিজের এসওপি, নিজের প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে অনেক পারফেক্ট করতে যায়, এরপর অ্যাপ্লিকেশন জমা দেয়। কিন্তু মাস্টার্স বা পিএইচডির বেলায় মেইন খেলাটা হলো আপনার প্রফেসর বা ফান্ডিং সিকিউর করা। ফান্ডিং সিকিউর করা তখন যায় যে সময় আপনি একটা প্রফেসরকে এটা কনভিন্স করতে পারেন যে আপনি একজন পোটেনশিয়াল ক্যান্ডিডেট, যে ওই ইউনিভার্সিটিতে ওই প্রফেসরের আন্ডারে রিসার্চ করলে ওই প্রফেসরকে তার রিসার্চে হেল্প করতে পারবেন এবং আপনি যে রিসার্চটা করবেন সেটা গোজ ইন অ্যালাইনমেন্ট উইথ দ্যাট প্রফেসর অ্যাজ ওয়েল। তাই আমার আপনাদের কাছে রেকমেন্ডেশন হলো প্রথমে ইউনিভার্সিটি লিস্টটা ক্রিয়েট করেন, এরপর ওই ইউনিভার্সিটি ওয়াইজ যে রিকোয়ারমেন্টসগুলো আছে বা যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো রেডি করে তারপর অ্যাপ্লিকেশনটা জাস্ট জমা দিয়ে দেন। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে এরপরে 2 থেকে 3 মাস প্রফেসর কনভিন্সিং পিরিয়ডটাতে ঢুকে যেতে পারবেন। অনেকে যে ভুলটা করে মনে করে যে ডিসেম্বর পর্যন্তই আমার টাইম একটা প্রফেসরকে কনভিন্স করার, একদমই না। কিন্তু আপনি যদি ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি পরে প্রফেসরকে কনভিন্স করেও কোনো লাভ নাই। তাই আমি বলবো যে টাইম মতো অ্যাপ্লিকেশন জমা দিন। টাইম মতো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে প্রফেসর কনভিন্সিং এর ব্যাপারটা অনেক ইজি হয়ে দাঁড়াবে, কারণ তখন আপনার হাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বেশ টাইম থাকবে একটা প্রফেসরকে কনভিন্স করার জন্য যে উনি যেন আপনাকে ফলে সেমিস্টারে নেয়। এইখানে আরেকটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি, আপনি যদি ফলেও চান্স না পান, আপনার জন্য একটা বড় অপরচুনিটি হলো আপনি স্প্রিং সেমিস্টার বা উইন্টার সেমিস্টারে যেতে পারেন। এই কারণে আপনি যদি এখন অ্যাপ্লাই করে ফেলেন, আপনি ফলের জন্য অ্যাপ্লিকেবল হতে পারবেন, স্প্রিং বা উইন্টারের জন্য অ্যাপ্লিকেবল হতে পারবেন। কারণ হলো আপনি এখন
আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সাথে সাথে আপনি প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে পারবেন। একজন প্রফেসর যদি আপনাকে এরকমও বলে যে আমার কাছে এখন ফান্ডিং নেই কিন্তু জানুয়ারিতে ফান্ডিং আছে, সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে ফেলে, আপনি আপনার ফলের অ্যাডমিশনটাকেই জানুয়ারিতে নিয়ে নিতে পারবেন। ফল মানে হচ্ছে সেপ্টেম্বরের অ্যাডমিশনটাকে আপনি জানুয়ারির অ্যাডমিশন বা উইন্টার বা স্প্রিং অ্যাডমিশনে নিয়ে যেতে পারবেন। এর মানে হলো এখন অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি 2024 সালের শেষের মধ্যেই একটা ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন, ইউএসএতে, কানাডাতে বা যে কোনো টপ ইউনিভার্সিটিতে। এই কারণে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল কমপ্লিট করে জমা দেওয়াটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাই আমি বলবো এখনই ফোকাস করেন অন অ্যাপ্লিকেশন সাবমিশনস। অ্যাপ্লিকেশন সাবমিশনে কয়েকটা জায়গায় অনেক ডিফিকাল্টি আছে। একটা হচ্ছে ওই যে এসওপি রাইটিংটা, সেকেন্ড হচ্ছে রেকমেন্ডেশন লেটার ম্যানেজ করা, থার্ডটা হলো ট্রান্সক্রিপ্টগুলো প্রপারলি কালেক্ট করে জমা দেওয়া, এবং ফোর্থ হচ্ছে অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস থাকে যেগুলো জমা দিলে আপনাদের জন্য অ্যাডমিশন পাওয়াটা বেশ সহজ হয়ে যায় বা সেন্ট্রাল ফান্ডিং পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। এই চারটা জিনিস আমরা শিখাই আমাদের ক্রসওয়েজ ইনিশিয়েটিভ ফেলোশিপ প্রোগ্রামে, যেখানে আমরা পুরো বাংলাদেশ থেকে মাত্র 30 জন স্টুডেন্ট নেই। তো আপনি যদি চান ওই সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের কমেন্টে দাও প্রথম লিঙ্কটা ফিল আউট করে ফেলতে পারেন।